আমি বলি মাঝে মাঝে সন্তানের ফোনটাকে চেক করার দরকার। সন্তানের ফোনটাকে কি করার দরকার? চেক করার দরকার। আপনি পিতা, আপনি মা, আপনার সন্তান যদি আপনাকে ফোন না দেয়, আপনি ফোন চাইলে যদি সে যদি জায়গায় জায়গায় যদি পিন লক করে দেয়, তাহলে বুঝবেন মোবাইলে ঝামেলা আছে। কথা বলে না? আর মোবাইলে ঝামেলা আছে মানে আপনার সন্তানের প্রতি কি আছে? ঝামেলা আছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনার সন্তানের যদি কোনো অবৈধ সম্পর্ক না থাকে, মোবাইল ডিভাইসে যদি খারাপ কিছু না থাকে, আপনার সন্তান আপনাকে অনায়াসে মোবাইল দিয়ে দিবে। কি করবে? মোবাইল দিয়ে দিবে। দেখবেন যারা ফরকিয়ার মধ্যে লিপ্ত আছে, তার ফোন কিন্তু আপনি চেক করতে পারবেন না, তার ফোন আপনি ধরতে পারবেন না। চোরের মনে পুলিশ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এজন্য আপনার সন্তানটাকে আপনাকেই রক্ষা করতে হবে। আপনার সন্তান বোঝে না, আপনার সন্তান দুনিয়াদারি ওইভাবে বোঝে না, আপনি যেইভাবে বোঝেন। আমি একটা কথা বলতে চাই, এই যে বিয়াল চিনেন আপনারা? বিয়াল চিনেন? মাছ, বিয়ালের কাছে মাছটা কি নিরাপদ? কথা বলেন। মাছ কি বিয়ালের কাছে নিরাপদ? মাছ কি বিয়ালের কাছে নিরাপদ? কুকুরের কাছে গোস্ত কি নিরাপদ? কুকুরের কাছে গোস্ত যেমন নিরাপদ না, বিয়ালের কাছে মাছ যেমন নিরাপদ না, ঠিক তেমনি ভাবে একজন যুবক আর একজন যুবতী একজন অন্যজনের কাছে কি না? নিরাপদ না। আমি এই কথাটা প্রায় সময় বলি, শালি আর দুলাভাই সমাজে আছে না নাই? এই আলোচনা আমাদের জানার দরকার আছে না নাই? শালি আর দুলাভাই, দেবর আর বাবি, এই চারজন ব্যক্তিকে কোরআন হাদিস অনুযায়ী জানোয়ার বলা হয়েছে। কি বলা হয়েছে? জানোয়ার বলা হয়েছে। কারণ শালি আর দুলাভাইয়ের সম্পর্ক যদি গভীর হয়, সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি? কথা বলে না? দেবর আর বাবির সম্পর্ক যদি বেশি গভীর হয়ে যায়, সেখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। এজন্য পারিবারিকভাবে আমাদেরকে এমনভাবে কালচার রাখতে হবে, এমনভাবে কালচার রাখতে হবে, কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে, কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন যাপনটা পরিচালনা করতে হবে। শালি আর দুলাভাই কখনো কি হতে পারে না? গভীর সম্পর্ক হতে পারে না। অনেক সময় দেখা যায় শালি আর দুলাভাই এক জায়গায় যায়, জিজ্ঞেস করলে বলে সে আমার বোনের মতো। শালি কখনো আফর বোনের মতো হতেই পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যেখানেই এরকম দেখবেন যে গভীর সম্পর্ক আছে, সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আপনার সন্তান, আপনার পরিবারটাকে আপনাকে টেক কেয়ার করতে হবে, আপনাকে দেখতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফেরা হাজিরিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। রব্বুল আলামিন বললেন, যারা আমার আদেশ নিষেধটাকে মেনে চলবে না, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা জালেম হয়ে যাবে। কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। এজন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলের খবর রাখেন না, মেয়ের খবর রাখেন না, ছেলে কোথায় চলে যায়, মেয়ে কোথায় চলে যায়, বিবি কোথায় চলে যায়, আপনি খবর রাখেন না। সেজন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে না, তুমি শুধু ইবাদত করলেই চলবে না, তোমার পরিবারের প্রতিও তোমার খবর নেওয়ার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এজন্য রব্বুল আলামিন বললেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না না? যেটা বলছিলাম, এই যে 31 তারিখ, ডিসেম্বর 31 তারিখ, 31st নাইট ডে, এই দিন, এই রাত্রে সন্ধ্যায় আপনার ছেলে মেয়েকে বাসা থেকে বের হতে দেওয়া যাবে। যদি যেতে চায়, বুঝবেন বিপদ সামনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফেরা হাজিরিন, রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। তোমরা জিনার কাছে দ্বারা যাইও না, কারণ জিনা একটা ফাহিশা কাজ, এটা একটা জঘন্যতম কাজ, এটা একটা অন্যায়মূলক কাজ। এই কাজের মধ্যে যারা লিপ্ত হবে, লিপ্ত হওয়ার আগে তারা অন্ধ হয়ে যায়। দুনিয়াদারের আর কোনো কিছু তাদের কি লাগে না, আর কোনো কিছু ভালো লাগে না। যখন খারাপ কাজের মধ্যে একটা মানুষ আকৃষ্ট হয়ে যায়, আপনি যতই তাকে বুঝাবেন, যতই তাকে বলবেন, আল্লাহ তাআলা যেই পর্যন্ত হেদায়েত না দিবে সেই পর্যন্ত সে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নেশাগ্রস্ত, যারা মদ আর গাঞ্জা খায়, আপনি যতই তাকে বুঝান, সেই কখনো বুঝতে চায় না। কখনো কি করতে চায় না? বুঝতে চায় না। এজন্য রব্বুল আলামিন বলেন, জিনার কাছে দ্বারে তোমরা যাবে না, জিনার কাছে দ্বারে তোমরা যাবে না।
চোখের জিনা আছে, হাতের জিনা আছে, মুখের জিনা আছে না নাই?